আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখন পুলিশকে অনেকেই শহীদ বলতে চাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যারা পুলিশ প্রশাসনে চাকরি করতেছেন, তারা তাদের যে সমস্ত আপনার যে, যে সদস্যগণ মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তারা শহীদ বলছেন। এখন আসুন আমরা জেনে নেই যে পুলিশগণ শহীদ কিনা। আর আসলে আমরা পুলিশকে বা যারা প্রশাসনে কাজ করে আমরা কখন তাদেরকে শহীদ বলতে পারি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী একমাত্র মানুষ আর জিন জাতির উপর বর্তায়, এই জন্য মাসআলাগুলো শুধু তাদের ক্ষেত্রেই প্রণয়নযোগ্য। অন্যান্য প্রাণী যেগুলো আছে, আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি বা অন্যান্য যে পশু পাখি যা আছে, তাদেরকে কিন্তু আমরা শহীদ বলবো না। সাধারণ এই মাসালাগুলোই আসবে না, কারণ তাদের কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নতুন করে আনুগত্য বা অনানুগত্য করার কোনো সুযোগ নেই, কারণ তারা সৃষ্টিগতই আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল। এখন আমরা মানুষকে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান দিয়েছেন এবং প্রত্যেক প্রাণীর মতো মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এই জিনিসটা মানুষকে উপলব্ধি করার বা ভাবার চিন্তা করার সুযোগ দিয়েছেন। এই জন্য যে মানুষকে সে কোন ধরনের মৃত্যুবরণ করবে, সে কিভাবে এটাকে বেছে নেবে, সে কি উত্তম মৃত্যু চায়, নাকি সে যে দুনিয়ার যে খরচে দুনিয়ার ডুবে পড়ে বিলাসিতায় ভোগে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৃত্যু উঁচু বান্ধবকে দিয়েছেন এটা থেকে বিরত থাকতে চাই, এটা হচ্ছে একান্তই তার ব্যক্তিগত ইচ্ছা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক ঈমানদার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে এবং যারা এই জিনিসটা বিশ্বাস করে যে পৃথিবীটা তার জন্য চিরস্থায়ী নয়, তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এবং মৃত্যুর পর তার চূড়ান্ত সফলতা হচ্ছে সে যদি জান্নাতে প্রবেশ করতে পারে এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক ঈমানদারের জন্য উচিত সে যেন সর্বাবস্থায় এই দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাত হিসেবে, শহীদ হিসেবে কবুল করুন আপনার পথে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ কি ন্যায়ের পথ নাকি অন্যায়ের পথ? আপনারাই বলুন। অবশ্যই ওয়াল্লাহুল আদিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে একমাত্র কি ন্যায় পরায়ণ স্রষ্টা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইনসাফ, যে ন্যায় নীতি বিধান করেছেন, এর চেয়ে উত্তম কোনো ন্যায় ইনসাফ বিধান করার কোনো সুযোগ, কোনো স্কোপ কখনো নাই এবং থাকবে না, চিরস্থায়ী। অর্থাৎ তিনি সব সময় সর্বদাই সত্যের এবং ন্যায়কে উনি নিজের পথ বেছে নিয়ে নিজের পথ হিসেবে নির্ধারণ করেছেন, এবং অন্যায় এবং যে অনাচার, আপনার অবিচার, এই পথগুলো হচ্ছে শয়তানের পথ। অর্থাৎ যার সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথকে চ্যালেঞ্জ জানিয়েছে তার পথ। এখন আমি, যেহেতু ভিডিও লম্বা করার আগে আমি বলতে চাচ্ছি যে পুলিশগণ বর্তমানে বিশেষ করে যে 2000 যে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের যে পরিণত হওয়া আন্দোলনে যে সমস্ত পুলিশগণ যে মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে শহীদ বলবো কিনা? এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই পুলিশের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, তারা কি যে শহীদ ন্যায়ের পথে মৃত্যুবরণ করেছে নাকি অন্যায়ের পথে? যদি এটা আমরা যে কোনোভাবে সংজ্ঞায়িত করি, তাহলে দেখা যাবে তারা অন্যায়ের সহযোগী ছিল। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা কখনো পাপের কাজে সহযোগিতা করো না এবং সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা সহযোগিতা করো না। তাহলে একটা স্বৈরাচারীকে যদি আমরা
স্বৈরাচারী মূলত জালিমের বাংলা রূপটাকে আমরা স্বৈরাচারী মূলত বলি, অর্থাৎ যে কোনো বিধান, যে কোনো নীতির পরোয়া করে না, যে তার নিজের প্রবৃত্তিকেই সর্বোচ্চ স্থান দিয়ে তাকেই মূলত স্বৈরাচারী বলা হয়। এখন যে আমরা যদি পুলিশের ভূমিকাটুকু দেখি, এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত হওয়া যে আন্দোলন, এখানে পুলিশের পুরোপুরি ভূমিকাটাই ছিল একটা জালিমের পক্ষে, একটা স্বৈরাচারের পক্ষে, অর্থাৎ অন্যায়ের পক্ষে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু নিজে অন্যায়কে গ্রহণ করে না, তাহলে অবশ্যই এই পুলিশ বাহিনী তারা শহীদ নয়। তারপরেও এই শহীদের প্রথমত হচ্ছে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে আপনার মাজাজি, আরেকটা হচ্ছে হাকিকি। বা মাজাজি হচ্ছে আপনার যে বিধানগত যেটা, আর হাকিকি হচ্ছে যারা দুনিয়ার মানুষের যে সর্বসম্মতিক্রমে মানুষ তাদেরকে শহীদ বলে আল্লাহ আসমান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিজের প্রতীক হিসেবে কবুল করেছেন, তারা হচ্ছে শহীদ। অর্থাৎ যাদেরকে কখনো জানাজা দেওয়া হয় না, যাদেরকে কাফন দেওয়া হয় না, যাদেরকে গোসল দেওয়া হয় না, মানে এরা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের শহীদ, তাদেরকে হাকিকি শহীদ বলা হয়। আর মাজাজি বা যে আপনার বিধানগত যে শহীদ যারা আছেন, তারা হচ্ছে আপনার এই যে আমরা বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজে যাদেরকে আমরা শহীদ বলছি তারা। এখন এটা হচ্ছে বিশাল এখানে আপনার যারা ইসলামিক স্কুল আইকন আছেন, তারা কিন্তু বিভিন্ন সংজ্ঞায়িত করেছেন। মানে যেহেতু অনেকগুলো বলেছেন, আমি মানে বেশি বলতে চাচ্ছি না, আমি শুধু একটা প্রকার বলি যে এই শহীদের বিধানগত শহীদের মধ্যে একটা হচ্ছে যারা তার পরিবারের জন্য বা নিজের রিজেক্টটা তালাশ করার জন্য যারা সত্য এবং ন্যায়ের পথ খুঁজে, অর্থাৎ নিজের পরিবারকে ধারণ করার জন্য নিজের পরিবারের অন্যান্য সদস্যদের আহার রুজি রোজগার এর ব্যবস্থা করার জন্য মানুষ যখন যে উপার্জনের উদ্দেশ্যে বের হয়, তখন সে যদি এই পথে মৃত্যুবরণ করে, তাহলে কি সে শহীদ? এখানে আমি আপনাদেরকে প্রশ্ন করি যে একজন সুদখোর, একজন ঘুষখোর, তারপর যারা জোর জবরদস্তি করে অন্যের সম্পত্তি দখল করে নেয়, তারা কি তার পরিবারের কথা চিন্তা করে না? আপনি কি তাদেরকে ন্যায়ের পক্ষ অবলম্বনকারী বলবেন নাকি অন্যায়ের পক্ষে? অবশ্যই আপনি তাকে বলবেন সে একজন জুলুমবাজ, সে একজন অন্যায়ের পথের প্রতীক। সুতরাং সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে সে কি শয়তানের পদাঙ্কই অনুসরণ করলো। আর আল্লাহ কি কখনো আল্লাহ কি করেন না, কখনো সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা যে যেগুলো চিহ্নিতভাবে অন্যায়ের পথ, অবিচারের পথ, এই পথে যারা মৃত্যুবরণ করে আমরা তাদেরকে শহীদ বলি না বা বলার কোনো স্কোপ নেই, তাহলে পুলিশ যারা মানে এই আন্দোলনে যারা পুলিশ প্রশাসনে কাজ করেছে, তারা তো স্পষ্টই তারা অন্যায়ের সহযোগী ছিল। এখন যদি বলেন তার পরিবারের জন্য, হ্যাঁ, আপনি পরিবারের জন্য সর্ব সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন শুধু ন্যায়ের পথে। আপনার এই পথে চলতে গিয়ে অনেক ধরনের সুযোগ আসবে, মানে বিপথে চলে গেলে আপনি খুব সহজে আর্ন করতে পারবেন, কিন্তু আপনাকে প্রত্যাখ্যান করে আপনি হালাল এবং ন্যায়সঙ্গত রুজির দিকে ছুটে চলাটাই হচ্ছে আপনার জিহাদ। তখন আপনি শহীদ হবেন। কিন্তু আপনি যদি বলেন আমার পরিবারের জন্য চলে আসছি, এখন আমি এখানে পেয়ে গেছি, আমি এটা নিয়ে নিব, এই ধরনের কোনো ধরনের মেন্টালিটি আপনার মধ্যে কাজ করে, তাহলে অবশ্যই আপনি শহীদের তালিকায় পড়বেন না। সুতরাং যে এই যে বিধানগত শহীদের যে তালিকাটা আছে, এখানেও যদি আমরা একটু যে নিবিড়ভাবে পর্যালোচনা করি, তাহলে এই সংখ্যাতেও পুলিশ বাহিনী মানে শহীদের শ্রেণীতে পড়ে না। সুতরাং আমি আরেকটা জিনিস এড করতে চাই যে পুলিশ প্রশাসনে যারা কাজ করছে, বর্তমানে পুলিশ প্রশাসনে যারা কাজ করছে তারা কর্মবিরতি দিচ্ছে। আমি মনে করছি যে এই কর্মবিরতি দেওয়াটা প্রথমত আমাদের যে সাধারণ মানুষ আছি বাংলাদেশি, আমাদের প্রতি একটা ব্রেইন ওয়াশ করা, আমাদেরকে একটা আপনার যে ব্ল্যাকমেইল করা যে দেখো পুলিশ ছাড়া তো তোমরা চলতে পারবা না। সুতরাং এই মেসেজ যেটা তারা আমাদেরকে দিতে চায়, এটা হচ্ছে আমাদের জন্য একটা হচ্ছে আপনার যে অস্থিতিশীল পরিস্থিতি, আর অপরদিকে তারা হচ্ছে যে যদি মনে করে আমরা এতদিন অন্যায়ের সহযোগী ছিলাম, এখন থেকে আর অন্যায়ের সহযোগী থাকবো না, আমাদের ওই স্বাধীনতাটুকু দেওয়া হোক, অর্থাৎ তাদের নিজেদের সংস্কার, অর্থাৎ এখন থেকে ভবিষ্যতে যেন কোনো ধরনের অন্যায়ের সহযোগী না হয়, এই জন্য তাদের আন্দোলন। এটা হচ্ছে তাদের পক্ষ থেকে। আর আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে যেই সমস্ত পুলিশ শ্রেণী যে এখনও গর্ববোধ করছেন যে আমাদেরকে ছাড়া তুমি চিনতে পারবে না, আপনারা মাথায় রাখবেন যে বাংলাদেশে আপনাদের পুলিশে চাকরি করেন মাত্র 1.5 লক্ষ মানুষ।
আর বাংলাদেশে বর্তমানে ২৬ লক্ষ শিক্ষিত বেকার আছে। আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদেরকে ব্ল্যাকমেইল করবেন, তাহলে আমরা টোটালি আন্দোলন নতুন করে গড়ে তুলব, যে আপনাদের ১.৫ লক্ষ বা আপনার যে পুলিশের সংখ্যাটা আছে তাদেরকে আপ টু বটম চেঞ্জ করে, পরিবর্তন করে, আমাদের একদম আইজিপি থেকে নিয়ে একজন কনস্টেবল পর্যন্ত যে নতুন জেনারেশন আছে তাদের মধ্য থেকে যেন নিয়োগ দেওয়া হয়। সুতরাং আপনারা নিজেদেরকে শুধরানোর জন্য আপনারা যতটুকু করেছেন ইটস এনাফ। এবং নতুন করে কাজে সুযোগ দেওয়ার পূর্বে আপনারা প্রত্যেকটা এরিয়া ভিত্তিক থানা, মানে আপনার জেলা, যেখানে আপনারা দায়িত্বরত আছেন, আপনারা এলাকার মানুষদেরকে ডেকে আপনারা ওদের কাছে, সবার কাছে, মানুষের কাছে আপনারা সাধারণ ক্ষমা চান আপনাদের অপরাধের জন্য। আর আপনাদের যে সমস্ত সদস্যগণ যে এই অন্যায়ের পক্ষে একজন জালিমের সহযোগী হয়ে মৃত্যুবরণ করেছে, আপনারা তাদেরকে শহীদ বলবেন না। আপনারা আল্লাহর কাছে যে আশ্রয় চান, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এই সমস্ত যে জালিমের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত রাখুন। এবং যারা আপনাদের সদস্যদের মধ্যে যারা এই পথে মৃত্যুবরণ করেছে, তাদের পথে যেন আপনাদের মৃত্যু না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা এই দোয়াটুকু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।